হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো চলে এলাম তোমাদের নতুন ভিডিও আপলোড নিয়ে চলে এলাম। তো দেখো, সকালবেলায় মেয়েকে নিয়ে স্কুল নিয়ে ওর বাবা চলে গেছে। তো আমি উঠে আমার বাসি কাজ নিয়ে বসে পড়েছি। বাসন নিয়ে আগে কলতলায় বাইরেটা, এটা হচ্ছে আমার বাইরেটা, এখানটায় বাসনগুলো আগে ধুয়ে নিলাম। তারপরে ঘরে টুকটাক কাজগুলো ঘরে করে নেবো। ঘর মোছা আছে, আরও কাজ আছে, তো সবটা তোমাদের দেখাতে পাচ্ছি না। তারপরে হচ্ছে পুজো দেবো। এ দেখো, গোপুসোনাকে সকালবেলা নামিয়ে দিয়েছি। আমারও চান হয়ে যাওয়ার পর গোপুকে নামিয়ে দিয়েছি। গোপুকে এবার চান করিয়ে পুজো দিয়ে দিই। গোপুসোনাকে এবছরই জন্মাষ্টমীর সময় প্রতিষ্ঠা করেছি, তার ভিডিও ছেড়েছিলাম তোমাদেরকে। তো গোপুসোনাকে এবার জামা পরিয়ে দেবো। দেখো, ছোট্ট গোপুসোনা আমার, ওকে চান করিয়ে দিচ্ছি। এবার পুজো দেবো। তারপরে আবার বাদবাকি কাজ আছে, টিফিন করতে হবে। শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর এসছে। তো কালকে গেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে। তো আমার যা বললো যে আজকে যাবে, আমি বললাম চলো। আমার মেয়েটাও খুব বায়না করছিলো, ওরা তো আর বোঝে না। তো ভাবলাম তো যাই, গিয়ে দেখে আসি। তো দুদিন দেখার পরে এত শরীরটা খারাপ, বন্ধুরা কি বলবো, খুবই জ্বর এসেছিলো রাত্রেবেলা করে। শরীরটা সত্যি খুব খারাপ। আবার কার্তিক পুজো আছে, না গেলেই নয়। কার্তিক পুজো ধরা বাঁধা, যেতে হবে। এ দেখো, রাধাকৃষ্ণ আর গোপুসোনাকেও চান করিয়ে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, শীতকালে বেশি ফুল পায় না, অল্প দিয়েই পুজো দিলাম। তো এবার টিফিনের দিকে যাব, মেয়ে চলে আসবে। কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। সকালবেলা আমাকে চা করতে হয় না, ওর বাবা চা করে খেয়ে মেয়েকে নিয়ে চলে যায়। আমি মেয়েকে রেডি করি না, দেরি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কটা বাসন ছিল ধুয়ে নিচ্ছি। দিয়ে কটা পরোটা তরকারি করব। মেয়ে এসে খাবে, ওর বাবা এসে খাবে। তোমাদের দাদাভাই যদি ঠিকঠাক টিফিনটা না পায় না, রেগে যায়। এমনি সব ঠিক আছে, ওর টিফিনটা ওকে ঠিক টাইমে পেতে হবে, তো সেটাই আমিও চেষ্টা করি। তো এদিকে কটা বাসন ছিল, দেখো ধোয়া হয়ে গেছে। তো এবার তরকারি করব, তার জন্য দেখো আলু নিয়ে বসে গেছি, আলু কেটে দিই। আর যাব হচ্ছে সন্ধ্যাবেলায়। তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, একটু দুপুরে রেস্ট নেব, তারপরে যাব আর কি। তো আগের দিন দাদাভাই গেছিলো, আজকে আর দাদাভাই যাবে না। আজকে আমি দিদিভাই, তারপরে আমার জায়ের ছেলে আর আমার মেয়ে, এই কজন মিলেই আজকে যাব। জায়ের 2 ছেলে যাবে আর আমরা যাব। যতটা পারবো দেখে আসবো, কারণ আমার মেয়ের আবার ভোরবেলায় স্কুল আছে, ওকে নিয়ে স্কুল যেতে হবে। দেখো, তরকারি বসিয়ে দিয়েছি। দেখো, সকালে রুটি তরকারি করবো, তার জন্য তরকারিও বসিয়ে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, ঠিক আছে? চন্দননগরের আজকে লাইটিং ভাসানো হচ্ছে, এখানে লাইটিংটা সব থেকে ভালো হয়, সেটাকেই তোমাদের তুলে ধরার চেষ্টা করব। ভিড়ের মধ্যে যেটুকুনি পেরেছি তুলেছি, ভালোভাবে তুলতে পারিনি আমি, ঠিক আছে? প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে কষ্ট করে তুলেছি, ভিডিও করতে হয়েছে, তাই করলাম। এদিকে দেখো, পরোটা করব, তার জন্য চাটুতে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে ভাজছি। আমার মেয়ে আবার রুটিটা খেতে চায় না, ও আবার পরোটা খেতে খুব ভালোবাসে। পরোটা বলে লুচি বলে, ওর জন্য করি, আর আমাদের রুটি করে নিই। সবসময় পরোটা খেতেও ভালো লাগে না, তেলে ভাজা তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া বারণ, তো মাঝে সাঝে একটু করে দিই। তারপরে এবার আমি আটা মাখবো। এদিকে সকালে টিফিনটা করে নিই, তারপর রাতে দেখা যাবে কি হয়। আর রাতে আগের দিনে আমার যা ডিনার ওখান থেকে করিয়ে এনেছিল, তো যেটুকুনি পারি একবেলার জন্যই করে রাখবো। আর বিকালেও বলেছে তুমি যাওয়ার আগে রুটি করে দেবে কটা, তো আমি যাওয়ার আগে ওকে কটা রুটি বানিয়ে দেবো। আর ও রুটি খেতে খুব ভালোবাসে। এই শীত পড়লো না, ও আর তোমার ওই খাবে না, ভাত খাবে না, ওকে এখন রাতে রুটি করে দিতে হবে আমাকে। এই শীতকাল এলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে রুটি করতে। দেখো, ওরা চলেও এসছে, আমি হাজব্যান্ড আর মেয়ে মিলে বসে গেছি। একদিকে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমরা 3 জনেই বসে খেয়ে নিচ্ছি টিফিনটা। এদিকে রাধাকৃষ্ণ, এটা আমার রাধাকৃষ্ণ, এটাকে চান করানোটা তখন দেখাতে পারিনি। যাই হোক, রাধাকৃষ্ণ এবার যা চান করানো হয়ে গেলে এবার যা চা খেতে ডাকে। এই টাইমটা দেখো, জায়ের ঘরে চা বিস্কুট খাচ্ছি আমি, যাও খাচ্ছে। ওদিকে লাইভও চালিয়েছে ও আবার। দেখো, যা চা খাচ্ছে। তো আমাদের পাড়ায় যে মারা গেছিলো, এখন সেখানে আজকে শ্রাদ্ধ আছে, সেখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, ঠিক আছে? তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পরের দিন। তো টাটা। তো দেখো, যে চলে এসেছি খেতে,
খেতে বসে গেছি, ভাত শাক দিয়েছে, শুক্তো দিয়েছে। হাই বন্ধুরা, তো চলো আমরা এবার যাবো চন্দননগরের লাইটিং দেখতে। আজকে ভাসান, কালকেও গেছিলাম, তো আজকে ভাসানে যাব, তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো চলো আমার সাথে সবাই, টাটা, চলো দেখবে। তো দেখো বন্ধুরা, ভ্যানে ফার্স্ট চেপেছি, ভ্যানে করে ওখান থেকে একটুখানি যেতে হয়। দেখো লাইটিং সত্যি খুব ভালো করেছে এখানকার, শেষ পর্যন্ত খুব ভালো হয়। তো আমার মানে বিয়ের আগে আমি এসেছিলাম, প্রত্যেকবার আমার আসা হয় না। তো দেখবে লোকজন না হলে, সঙ্গপঙ্গ না পেলে আসা হয় না। আমার হাজব্যান্ড আবার খুব একটা ভিড় পছন্দ করে না, তো ওই জন্য ও বেরোতে চায় না। তো আগের বারে তাও দিদি এসেছিলো, দিদিকে নিয়ে বেরিয়েছিলাম। দিদি তো আমার দিদিকে সবাই জানো, সুমি হচ্ছে আমার দিদি। ওকে নিয়ে আগেরবার চন্দননগরে ঠাকুর দেখতে গেছিলাম, ওর ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই মিলে গেছিলাম। তখন আমার হাজব্যান্ড যায়নি, অত ভিড় বলে ও যেতে পছন্দ করে না। তো এবারে যা ছিল বলে যার সঙ্গে আর কি দেখা হয়ে গেছে। দেখো আমরা ঠাকুর দেখতে সব বেরিয়ে গেছি, খুব সুন্দর লাইটিং হয়েছে। তো চন্দননগর স্ট্যান্ড পর্যন্ত গেছিলাম, তারপরে ব্যাক করে চলে এসেছি। তাও আস্তে আস্তে 1:30 বেজে গেছে। আবার ভোরবেলা মেয়েকে স্কুলে পাঠাতেই হবে, যেহেতু মেয়ে রুটিন দেবে এর মধ্যে, তাই জন্য ওকে পাঠাতে হবে। ওর একটু কষ্ট হয়ে যাবে, আর কিছুই না। দেখো খুব সুন্দর, দেখো সামনে পুতুল ঝুলছে, লাইটিংগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও বন্ধুরা। ভিড়ের মধ্যে খুব কষ্ট করে যেটুকুনি পারছি তুলেছি, সেরকম ভালোভাবে করতে পারিনি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। কি বলবো তোমাদেরকে, যেরকম হাওড়া স্টেশনে ভিড় থাকে না, ওইরকম গিজ গিজ করছে ভিড়ে একদম, জানো না। এই দেখো খুব সুন্দরভাবে ভাসান হয় প্রত্যেক বছরই, লাইটিং দেখার মতন হয় ওখানকার। তো সবাই বেশিরভাগ লাইটিং দেখতেই যায় আর কি, এত সুন্দর লাইটিং হয়। আর প্রতিমাগুলো তো দেখার মতন, খুব সুন্দরই হয়। তোমাদেরকে তো শেয়ার করেছিলাম আগের দিন। দেখো খুব সুন্দর প্রতিমাগুলো, খুব ভালো লাগছিলো দেখতে। তা যাই হোক, ওখান থেকে যা খাইয়ে দাইয়ে নিয়ে এসেছিলো, আর আমাদেরকে বিরিয়ানি খাইয়ে দিয়েছিলো, ওই জন্য আর কি এসে কিছু খেতে হয়নি, জল খেয়ে শুয়ে পড়েছিলাম। লাইটিং দেখো কত ভালো লাগছিলো। একটা একটা জায়গায় দাঁড়াচ্ছিলাম, একটু করে করছিলাম, আবার যাচ্ছিলাম, এরকমই করেছি। তা কোয়েল তো কত জায়গায় বায়না করলো, দিদিভাই এটা খাওয়ায় ওটা খাওয়ায়, এই করছিল। ওর জন্যই আরও দেরি হলো, ওখানে বসাতে হচ্ছে, ওখানে বসাতে হচ্ছে। খাবে আইসক্রিম খাবে, নিয়ে হাঁটতে পারবে না, জামাই পড়বে। এক জায়গায় বসলো, খেলো, এরকম করেই আর কি গেছি। বাচ্চা নিয়ে একটু অসুবিধাই হয়। এটা হচ্ছে রানিমা, তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম, রানিমা ভাসান হচ্ছে। এসব ভাসান হতে হতে সকাল 8টা বেজে যায়। প্রচুর ঠাকুর, খুব সুন্দর ভাসান হয়েছে। আর চারিদিকে তো পুলিশ ভর্তি থাকে, কোথায় কি গ্যাঞ্জাম হয় তার নেই ঠিক। চারিদিকে পুলিশও ছিল। এটা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ফুচকার দোকানে, তো ওখান থেকেই আর কি ভিডিও তুলছিলাম। তোমাদেরকে পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম, কেমন হয়েছে জানিও তোমরা। তো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ।